রথযাত্রাকে ঘিরে শিলিগুড়িতে নিরাপত্তা ও জনপরিষেবা জোরদার। হাজারো ভক্তের আগমনের প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল শ্রী জগন্নাথ রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ি ইস্কন মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ ভক্তদের জন্য বিভিন্ন পরিষেবার প্রস্তুতি শেষ পর্যায়ে। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হওয়ায় এবারও হাজার হাজার ভক্তের আগমনের সম্ভাবনা রয়েছে। এই বিপুল জনসমাগমকে মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসন ও স্বেচ্ছাসেবকরাও সমন্বিতভাবে কাজ করছেন। রথযাত্রার নির্ধারিত রুট পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্যারিকেড বসানো, পানীয় জল, চিকিৎসা সহায়তা, প্রসাদ বিতরণ সহ স্বেচ্ছাসেবক মোতায়েনের মতো একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও দেবী সুভদ্রার রথকে ঐতিহ্যবাহী সাজে সজ্জিত করার কাজ প্রায় শেষ। মন্দির চত্বর ও রথযাত্রার পথ জুড়ে বর্ণিল আলোকসজ্জা ও সজ্জার কাজও চলছে শেষ মুহূর্তে। ইসকন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক কৃষ্ণ দাস জানান, ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা শুরু হবে। পরে হাজারো ভক্তের উপস্থিতিতে রথ টানার মূল পর্ব অনুষ্ঠিত হবে। তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের নির্দেশিকা মেনে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান। ইতিমধ্যে আমাদের সমস্ত প্রস্তুতি অন্তিম চরণে পৌঁছে গেছে। রথ সাজানো থেকে শুরু করে মন্দিরের আলপনা থেকে শুরু করে প্রশাসনিক তৎপরতা এবং রোড রিপেয়ারিং সমস্ত কিছু এখন অন্তিম চরণে পৌঁছে গেছে। আশা করছি কালকে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে সারা পৃথিবীর সাথে সাথে মহা ধুমধাম করে শিলিগুড়িতেও উদযাপিত হবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। ইসকন মন্দির থেকে ঠিক 2টার সময় রথ শুরু হবে। ইসকন রোড, সেবক রোড, এটা পৌঁছাবে আপনাদের সেবক মোড় পর্যন্ত, সেবক রোড ধরে। তারপরে হিলকা রোড, ভেনাস মোড়, হসপিটাল মোড়, ভুটিয়া মার্কেট, হরেন মুখার্জি রোড, নজরুল সরণি এবং হায়দরপাড়া বাজার থেকে হয়ে আমাদের ইসকন মন্দিরে পৌঁছাবে। ভক্তদের উদ্দেশ্যে আমরা বলবো, যারা বয়স্করা আছেন এবং ছোট বাচ্চারা আছেন, আপনারা অবশ্যই কাউকে সাথে নিয়ে আসবেন এবং সেফ জায়গায় থাকবেন, যেখানে কোথাও পড়ার সম্ভাবনা থাকবে না, এবং যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটুকুই নিয়ে আসবেন। দেখা যায় যে মন্দির দর্শনে আসেন, উনি সমস্ত ওনার জীবনের কার্ড যত আছে, এটিএম কার্ড, আমাদের প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু, যতটুকু প্রয়োজনীয় জিনিস ততটুকু নিয়ে আসবেন এবং নিজের যাবতীয় জিনিস সাবধানে রাখবেন। কারণ এত ভক্তের সুরক্ষা দেওয়াটা কারোর পক্ষেই সম্ভব না, কোনো প্রশাসনের পক্ষে সম্ভব না। যেখানে অগণিত ভক্ত আসেন, সেখানে মিনিমাম যতটুকু দরকার আপনারা প্রশাসনকে সহযোগিতা করার জন্য কম জিনিস নিয়ে আসবেন। ধর্মীয় আবহ, ভক্তদের উচ্ছ্বাস এবং প্রশাসনিক প্রস্তুতি সব মিলিয়ে শিলিগুড়িতে এবারও রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আবহ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। শহরবাসীর পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঐতিহ্যবাহী উৎসবের জন্য।